আমার নবী ডাকতে বলে, আজরাইল রে, ও আজরাইল, কত মাসুম মাসুম বাচ্চাগুলো মায়ের কোল থেকে নিয়ে যাও, কত সন্তান নিয়ে যাও, কত বালক মায়ের দুধ খায়, তারে তুমি নিয়ে যাও, তোমার দিলে কি মায়া লাগে না? কত মায়ের সন্তানের সামনে থেকে মাকে তুমি নিয়ে যাও, তোমার কি মায়া লাগে না? আজরাইল বলে, হুজুর, জীবনে আমি 2টা বার কেঁদেছিলাম। কয়টা বার? জীবনে আমি 2টা বার কেঁদেছিলাম নবী গো। আমার নবী বলে, আজরাইল 2টা বার কখন কাঁদলি একটু বল। বলে, একটা বার নবী গো, সমুদ্রের মধ্যে একটা বালক দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে নবী গো, ওই বালকের মায়ের জানটা কবজ করতে যাইয়া ওই সাগরের মাঝখানে ওই লঞ্চের সব নাবিক এবং সমস্ত প্যাসেঞ্জারকে আমি জানটা বাইর করলাম। সর্বশেষে থাকলো এক গর্ভধারিণী মা। তখন এই সঙ্গে সঙ্গে ডেলিভারি হয়। ডেলিভারি হওয়ার পর ওই বাচ্চাটা একটা তক্তার উপরে, আল্লাহ গো কুদরতি, আল্লাহর কুদরতি, আমি তক্তার উপরে রেখে দিয়েছিলাম। সেদিন তার মার জানটা বাইর করেছিলাম। সেদিন আমি কেঁদেছিলাম, সহ্য করতে পারি না রে। আমি আজরাইলের চোখে পানি আসছে ওইটা দিন, কারণ ওই দৃশ্য আমি সহ্য করতে পারি নাই। কারণ এই নাবিক নাই বেশি, কোন যাত্রী নাই বেশি। এই শিশু বাচ্চাটা বাঁচায় রাখতে বললো আমার আল্লাহ, বাকিগুলো সবাইকে মেরে ফেললাম। সেদিন আমি আজরাইলের চোখের পানি দরদর করে পড়েছিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মায়ের নবী ডাকতে বলে, আজরাইল, আর কোনদিন কেটেছিল বলতে পারবানি? বলে, হুজুর, আর একটা দিন চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। সাদ্দাত জান্নাত বানাইলো এই জগতের মধ্যে। এই সাদ্দাত বাদশা যখন জান্নাত বানাইলো, ও মুসলমান শুনে নাও, বনি ইসরাইল গোত্রের হুদ আলাইহিস সালামের কাছে শুনিয়া শুনিয়া জান্নাতের মধ্যে বিবরণগুলো কেমন, জান্নাতের মধ্যে কেমন সুস্বাদু খাবার, কেমন ইট পাটকেল কেমনে বানাইলো, কেমনে দরজা, কেমনে জানলা দরজা, এই কথাগুলো শুনে শুনে যখন হুদ আলাইহিস সালামের কাছ থেকে শুনে সাদ্দাত জান্নাত বানাইলো, এই জান্নাত বানাইয়া আফসোস করে যখন জান্নাতের মধ্যে ঢুকবে, আমার আল্লাহ হুকুম দিল আজরাইলের জান্নাতের মধ্যে যেন ঢুকতে না পারে। তখন আমি সামনে আমি সামনে হাজির হয়ে গেলাম। ওই সাদ্দাত বাদশা আমার অনুনয় বিনয় করে কেঁদে কেঁদে বলেছিল, একটা বার একটা পা রাখবেন, শুধু জান্নাতের মধ্যে ঘুরে আসবে, এই সুযোগটা আমি দিই নাই তরে আল্লাহর হুকুমে। ওদিন আমার চোখের পানি পড়েছিল। আমার নবী কয়, আজরাইল তুমি জানো নি এই দুটি লোকই একটা লোক, ওই যাকে আল্লাহ পাক সমুদ্রের মধ্যে থেকে বাঁচাইলো, মার পেট থেকে পরাপর সবাই যেদিন মারা গেল, ওই সাদ্দাতকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তারে বাঁচাইলো, রক্ষা করলো। ওখান থেকে বাঁচতে বাঁচতে জঙ্গলের মধ্যে গেল। জঙ্গলের মধ্যে যাওয়া পরে তারে বাঘের দুধ খায় মানুষ হলো। ওই সাদ্দাত কোনো মানুষের দুধ খায় নাই, বাঘের দুধ খায় মানুষ হয়েছে। জঙ্গলের মধ্যে বাঘের দুধ খাইয়া বড় হইলো। বড় হইয়া সে নিজেই তো বাজার কি হলো, এই দেশের প্রেসিডেন্ট হলো, বাদশা হলো। এরপরে সে আল্লাহর হুকুম মানতে পারে না, আল্লাহর জান্নাত কভারটেক করে নিজেই জান্নাত বানাইলো। ওই নাফরমানকে আল্লাহ এত সহযোগিতা করার পর কিন্তু নাফরমানি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এই মারা যাওয়ার পর যখন তারে কবরে দেয়া হয়, অনেক লম্বা ইতিহাস, সময় পাবো না। দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগায় শুনে নেন। 1 নাম্বার বিপদ হলো মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। এই কবর বলতে আমরা বোঝাই বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত, সেখানে দিলে ওই বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করিয়া মানুষগুলো দাফন করা হয়। এটাকে মনে করেছেন কবর? না রে বাজান না। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলো মারহাবা। আমার ভাইয়েরা, কবর যখন শোয়া দিবেন, অনেক লম্বা ইতিহাস আগেই বলতে পারবো না।
শোয়ানোর সঙ্গে একজন ফেরেশতা আসবে, নাম জানা আসেনি? নাম কি? নুমান ফেরেশতা আসবে, জোরে বলো মারহাবা। কি ফেরেশতা? নুমান ফেরেশতা আসবে। আমরা জানি কবরে শোয়া দিলে মুনকার নেকির আসে, কেরামন কাতিবিন যা লিখে রাখছে এটা দেখার জন্য আসে। বাবা আজরাইল আলাইহিস সালাম যখন জানটা নিয়ে যায়, কবরের মধ্যে শোয়ানোর সঙ্গে সঙ্গে নুমান ফেরেশতা আসে, দুই হাতে থাকে দুইটা কাগজ। এই কাগজ নিয়ে কবরের ভিতরে হাজির হয়ে যায়, বলে বান্দা ওঠো, তোমার বান্দা ওঠো, তোমাকে আজরাইল আলাইহিস সালাম জানটা নিয়ে গেছে, আমি তোমার রূহটা পৌঁছাই দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত আর তোমার মরণ হবে না। এই রূহটার সঙ্গে হিসাব আর নিকাশ হবে, একবার জান্নাত নাই জাহান্নামে দেয়া হবে। বান্দা তুমি ওঠো, সঙ্গে সঙ্গে উঠায়া রূহটা আপনার কাছে পৌঁছায়া দিবে, খাঁচার কাছে পৌঁছায়া দিবে। দরদি বন্ধুরা, দিলের কান্ডা লাগা শুনে নাও। এবার নুমান ফেরেশতা কাগজটা হাতের মধ্যে দিয়ে বল, বান্দা এটা তুমি দেখো। উনি দেখবে 60 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি। আপনি কত রাকাত নামাজ পড়েছেন, কতটা মিথ্যা কথা, কতটা ভালো কথা করেছেন, কয়টা কোরআন হাদিস শুনেছেন, কত জায়গা কালেমা পড়েছেন, কত জায়গা জিকির করেছেন, কত জায়গা দান খয়রাত করেছেন, সব কিছু এই কাগজটার মধ্যে। বান্দা দেখে বড় আফসোস করবে, আরে 60 বছরের জিন্দেগি, ওই 60 বছরই যদি দান ধ্যান করতে পারতাম, ওই 60 বছরই যদি নামাজ আদায় করতে পারতাম, ওই 60 বছরে যদি সত্যের পথে থাকতে পারতাম, কতই না উত্তম হতো। তবু আনন্দ লাগবে। আল্লাহ, এ মুসলমান শুনে নাও, ওই প্রশ্নপত্র লিখতে যান যখন পরীক্ষার খাতায়, ওই প্রশ্নটা একবার দুইবার পড়া থাকলে বড় আফসোস করে, হারে এখন লিখতে পারতাম যদি আর একবার পড়তাম। কথা কয় না, কথা কয় না। আর একবার যদি পড়া থাকতো লিখতে পারতাম, আর একবার পড়তে পারি নাই। আহারে পড়তেছিলাম ঠিকই, কিন্তু বুঝতে পারি নাই। এবার কাগজ কানা লইয়া বলবে, বান্দা, আল্লাহর বান্দা, এটা তুমি লিখে দাও, এই দুনিয়ার মধ্যে যত এইটা লিখে দাও, ভালো কর্ম করেছিলে। বান্দা বলবে, আমি কাগজ পাবো কই, আমার কাছে তো কোনো কলম নাই। বান্দা আল্লাহর ফেরেশতা ডাক দে, বলে নুমান ফেরেশতা, কলম হলো তোমার শাহাদাত আঙ্গুল মুবারক হলো তোমার কলম। এ বান্দা, গীতা হলো তোমার কলম।